আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব ডাটাবেসের ফাইনালের একটি টপিক, নরমালাইজেশন। নরমালাইজেশন বোঝার আগে আমাদের ইয়ার ডায়াগ্রামটা জানতে হবে এবং এটি কিন্তু ফাইনালের একটি গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদের ডাটাবেস প্রজেক্টের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রজেক্টটা করতে গেলে আমাদের নরমালাইজেশনটা বুঝতেই হবে। প্রথমে আমরা একটি ইয়ার ডায়াগ্রাম নিয়ে নিয়েছি। এর আগে আমাদের ইয়ার ডায়াগ্রামের কিছু বেসিক জিনিস মনে করতে হবে। যেমন ওভেল শেপটা ছিল অ্যাট্রিবিউটের এবং ডাবল ওভেল ছিল মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের। নর্মালাইজেশনে আমরা 4 ধাপে করব। প্রথমটা হলো ইউএনএফ, তারপর 1NF, 2NF এবং 3NF। ইউএনএফটা হলো আননর্মালাইজড নর্মাল ফর্ম, 1NF হলো ফার্স্ট নর্মাল ফর্ম, 2NF হলো সেকেন্ড নর্মাল ফর্ম এবং থার্ড নর্মাল ফর্ম হলো 3NF। এরপর আমাদের নর্মালাইজেশনটা আমরা দেখব এখন। নর্মালাইজেশনটা শুরু করার জন্য আগে আমাদের রিলেশনশিপটা লিখে নিতে হবে। যেমন এখানে এমপ্লয়ি ওয়ার্কস অ্যাট ব্রাঞ্চ, তার মানে অনেকগুলো এমপ্লয়ি কিন্তু একটা ব্রাঞ্চে জব করে। তার মানে রিলেশনশিপটা হলো মেনি টু ওয়ান। আমরা রিলেশনশিপটা লিখে নিলাম ইয়ার ডায়াগ্রাম থেকে। এরপর ইউএনএফ। ইউএনএফ যেহেতু আননর্মালাইজড নর্মাল ফর্ম, তাহলে এখানে যতগুলো অ্যাট্রিবিউট আছে এই ক্ষেত্রে আমরা খেয়াল করব অ্যাট্রিবিউট হলো সবগুলো বাইরের অ্যাট্রিবিউটগুলো। যেমন এমপ্লয়ি অ্যাট্রিবিউটগুলো হলো ইমেল, ফোন, আইডি, নেম এবং অ্যাড্রেসের আবার দুটো অ্যাট্রিবিউট আছে। তাহলে আমরা সিটি এবং কান্ট্রিটা নিব, অ্যাড্রেসটা নিব না। তাহলে আমাদের এমপ্লয়ি থেকে ইউএনএফ গুলো হবে ইমেল, ফোন, আইডি, নেম, সিটি এবং কান্ট্রি। ব্রাঞ্চ এন্টিটি থেকে আমাদের অ্যাট্রিবিউটগুলো হবে বিআইডি, নেম এবং অ্যাড্রেস। এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি কিন্তু এখানে আইডি এবং বিআইডি। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, প্রাইমারি কি হলো একটা ইউনিক আইডি যেটা সবারই ডিফারেন্ট হয়, মানে ওটা দিয়ে আমরা ওই জিনিসটা চিনতে পারবো। যেমন এমপ্লয়ীদের সবারই আইডি কিন্তু ডিফারেন্ট এবং আইডি দিয়ে আমরা একটা এমপ্লয়িকে চিনতে পারি। ব্রাঞ্চের একটা আইডি দিয়ে কিন্তু আমরা আইডিটা চিনতে পারি। তাহলে এখানে এমপ্লয়ি প্রাইমারি কি আইডি এবং ব্রাঞ্চের প্রাইমারি কিন্তু বিআইডি এবং প্রাইমারি কিগুলো কিন্তু অলওয়েজ আন্ডারলাইন করতে হবে। আননর্মালাইজড নর্মাল ফর্মে যেহেতু আমরা সবগুলো অ্যাট্রিবিউট লিখব, তাহলে আমরা লেখা শুরু করি। প্রথমে আমরা প্রাইমারি কিগুলো লিখব, আইডি, নেম, ফোন, ইমেইল, এরপর সিটি এবং কান্ট্রি। এবং আমরা কিন্তু এগুলো আন্ডারলাইন করব। এটা লেখা শেষ হলে আমরা ব্রাঞ্চের গুলো লিখব, বিআইডি এবং অ্যাড্রেস। আমাদের কিন্তু এভাবে ইউএনএফটা শেষ হয়ে গেল। এখন আমরা লিখব 1NF। 1NF এর জন্য আমাদের জানতে হবে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কোনগুলো। আমরা কিন্তু দেখেছি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হলো যেগুলো ডাবল লেভেল দেওয়া। তার মানে আমাদের কিন্তু একটাই মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে, সেটা হলো ফোন। তাহলে আমরা এখানে লিখব 1NF। লিখে আমরা এখানে লিখে নেব মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটার নাম লিখে নেব, যেটা হলো ফোন। এরপর এটা লিখে নেওয়ার পর সেকেন্ড লাইনে আমরা ফোন বাদে যেসব আছে সে সবগুলো লিখে নেব। ইউএনএফ থেকে ফোনটা ফার্স্টে লিখে বাকি সবগুলো লিখে নেব, আইডি, নেম, ইমেইল, সিটি, কান্ট্রি, বিআইডি, নেম
এবং বি অ্যাড্রেস এবং প্রাইমারি কিগুলো কিন্তু আমাদের আন্ডারলাইন করতে হবে। এই গেল আমাদের ইউএনএফ এবং 1NF। এখন আমরা 2NF কিভাবে লিখব? 2NF লেখার জন্য আমরা দেখে নেব এখানে ফার্স্টে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট এবং প্রাইমারি কির সাথে এক নাম্বারটা লিখব। আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা ছিল ফোন এবং আমাদের প্রাইমারি কি ছিল আইডি। তাহলে আমরা প্রাইমারি কিটা ফার্স্টে লিখতে হবে। 2NF এবং 3NF এর প্রাইমারি কিগুলো সবসময় ফার্স্টে লিখতে হবে। ইউএনএফ এও ফার্স্টে লিখতে হবে, শুধু 1NF এর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা ফার্স্টে লিখতে হবে। 2NF এ আমরা লিখে নিলাম আইডি, এরপর ফোন। তাহলে আমরা প্রথমে এটা লিখে নিয়েছি। সেকেন্ডে আমাদের লিখতে হবে ফোন বাদে যেসব আছে, মানে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা বাদে সবগুলো মিলে। তাহলে আইডি এটা বাদ দিয়ে আমরা সবগুলো লিখবো ইনেম, ইমেইল। এখানে দেখতে হবে যে আমাদের 2NF এর 2 নাম্বারে একটা ফরেন কি দিতে হবে। ফরেন কি যেটা এখান থেকে এই এন্টিটি থেকে এই এন্টিটিতে একটা তথ্য কমন থাকবে। তাহলে আমরা এখানে ব্রাঞ্চের এন্টিটি প্রাইমারি কিটা ফরেন কি হিসেবে ইউজ করব। তাহলে ফরেন কি হবে বিআইডি। এবং আমাদের কিন্তু ফরেন কিগুলো আন্ডারলাইন করতে হবে। এরপর 2NF এর 3 নাম্বারে হবে আমার যে বাকি যে এন্টিটিটা ছিল সেটা। তাহলে সেটা হবে বিআইডি, বিনেম এবং বি অ্যাড্রেস। এবং আমরা এটা আন্ডারলাইন করে দেব। এভাবে কিন্তু আমাদের 2NFটা শেষ হয়ে গেল। 3NF লেখার জন্য আমরা 2NF এর গুলোই লিখব। ফার্স্টে আমরা লিখলাম আইডি, ফার্স্টটা লিখব, কিন্তু সেকেন্ডে দেখো আমাদের যে অ্যাট্রিবিউটটারও অ্যাট্রিবিউট ছিল সেটা আমাদের আলাদা করে লিখতে হবে। তাহলে 1 নাম্বারে লিখতে হবে আমাদের মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট এবং প্রাইমারি কি, এবং সেকেন্ডে লিখতে হবে আমাদের যে অ্যাট্রিবিউটেরও অ্যাট্রিবিউট ছিল সেটা এবং প্রাইমারি কি। তাহলে আইডি, সিটি, কান্ট্রি। এরপরে আমাদের বাকি যেগুলো আছে এখান থেকে আমরা আইডি ফোন লিখেছি, এখান থেকে আইডি, সিটি, কান্ট্রি লিখেছি। এখন বাকি আছে ইনেম, ইমেল এবং বিআই। আমরা এটা 2NF থেকে দেখে লিখব আইডি, ইনেম, ইমেইল এবং বিআইডি। তার মানে কিন্তু আমাদের 3NFটা 2NF থেকেই করতে হবে। শুধু এখান থেকে আমরা যেসব অ্যাট্রিবিউট আছে সেখান থেকে একটা আলাদা লাইন বের করে নেব। যেমন আমি নিয়েছি আইডি, সিটি, কান্ট্রি। এখন 4 নম্বর লাইনটা হবে আমাদের 2NF এরই আরেকটা লাইন, যে লাইনটা বাকি রয়েছে। বিআইডি, বিনেম, বি অ্যাড্রেস। এখানে কিন্তু আমরা প্রাইমারি কিগুলো আন্ডারলাইন করে দিয়েছি এবং ফরেন কিগুলো আন্ডারলাইন করে দিয়েছি। এখন আমরা 3NF থেকে দেখতে পাবো আমাদের কলাম অ্যাকচুয়ালি কতগুলো হবে। যেমন এখানে আইডি, ফোন দিয়ে একটা, তাহলে কলাম হবে এখানে 4টা। আমরা 3NF থেকে যতগুলো পেয়েছি এটাই হবে ফাইনালাইজেশন। এখান থেকে আমরা নর্মালাইজেশন শেষ, এখন আমরা করবো ফাইনালাইজেশন।
আমরা 3NF থেকে পাই কলাম হবে এবং ওই কলামগুলো হবে 3NF এর গুলোই। আমাদের ফাইনালাইজেশন লিখে কলাম কয়টা হবে লিখে আমাদের 3NF এর গুলোই রিপিট করে লিখতে হবে এখানে, সেটা হবে ফাইনালাইজেশন। এভাবে কিন্তু আমরা নর্মালাইজেশন এবং ফাইনালাইজেশন শিখে ফেললাম। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the Solution.